जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं जल्दी दबा दो, दबा दिया, घंटी में दबा। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পেলেন, এই ভিডিওটা যদি আপনি বানাতে চান তাহলে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে আপনাকে। আর আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে চান আর আপনি নিজেও বানাতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি আর এরকম নতুন নতুন ভিডিও আপনি প্রতিদিনই পাবেন। তাহলে চলুন আজকে আমরা এলিট মোশন দিয়ে অ্যালাইট মেশিন দিয়ে ভিডিওটি বানাবো, ঠিক আছে। সো আমাদের যে বিট প্রজেক্ট মার্কার আছে এটা আপনি ডাউনলোড করে আপনার অ্যালাইট মেশনে ইম্পোর্ট করে নেবেন, তারপরে এটা চালু করবেন, ঠিক আছে। চালু করার পরে দেখতে পাচ্ছেন এরকম হবে আর কি, ঠিক আছে। এই দেখতেছেন এরকম পুরা সো আমাদের প্রজেক্টে এরকম চালু হবে প্রথমে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আপনি এরকমভাবে হবে। সো তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, আর সেটা নাও করতে পারে। আপনি যদি আমি যে পিক দিয়ে বানাইছি সেই পিক দিয়ে বানাতে চান তাহলে এটা করার দরকার নেই। তা না হলে এখান থেকে ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে এই প্লাসে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট তৈরি করবেন। 9:16 রেশিওটা নিয়ে নেবেন আর এখান থেকে স্ক্রিন ব্ল্যাক নেন, হোয়াইট নেন, সমস্যা নেই, যেটা নেওয়ার খুশি। তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতেছেন প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে আপনার যে ফোল্ডারে আছে যে এখান থেকে চাইলে আপনি ফোল্ডারও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি চাইলেও ফোল্ডার চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যে ফোল্ডারে আছে ওই ফোল্ডার থেকে আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। সো আমি একটা পিক নিয়ে নিব, আর চাইলে আপনি আমার এই পিকগুলা নিয়ে নিতে পারেন। তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে যেতে হবে, ওখান থেকে আপনি এই সব পিকগুলো ইজিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। সো এই পিক অ্যাড করার পরে একটু এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে দেখতেছেন থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতেছেন ফিল কম্পিটিশন এরিয়া, এটাতে ক্লিক করে দিলে ফুল হয়ে যাবে। ফুল হওয়ার পরে আপনি কি করবেন, এটাতে একটা ক্লিক করবেন, ঠিক আছে। যেখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এই যে দেখতেছেন তীরের মতো অংশ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেছেন আপনার মানে 16:9 ওই রেশিওর একটা পিক লাগবে আর কি, ঠিক আছে। যেগুলো বানাবেন আপনার 3, 4, 5 এই গ্রুপ আছে, গ্রুপ লেখা আছে প্রজেক্টের ভিতরে। ওই গ্রুপে 3, 4, 5 জন্য আলাদা আলাদা করে এরকম 3টা পিক বানিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে এখানে দেখেন কারেন্ট ফ্রেম অ্যাজ PNG, এটাতে ক্লিক করে এক্সপোর্ট করবেন, ঠিক আছে। এক্সপোর্ট হওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে কি করবেন আপনি, এই যে এখানে দেখতেছেন ক্লোজ, এটা ক্লোজ করে দিবেন। এখান থেকে বের হয়ে যাবেন, 3টা পিক সেভ করবেন, ঠিক আছে। করার পরে এই সঙ্গে ক্লিক করবেন, বিট মার্ক যেটা আছে ওটাতে ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে এরকম আসবে। আসার পর দেখতেছেন এই যে গ্রুপ ওয়ানে ক্লিক করবেন। গ্রুপ ওয়ানে ক্লিক করার পরে এখানে দেখতেছেন এডিট গ্রুপ, এই এডিট গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে নিচে যাবেন। এখানে যতগুলো আছে এই যে দেখতেছেন এই সবগুলো একই পিক দিবেন, ঠিক আছে। একই পিক, যে পিকটাই ব্যবহার করেন না কেন আপনি এই সবগুলোতে একটা পিকই দিবেন, ঠিক আছে। সো আমরা শুরু থেকে আমি কিছু দিয়ে দেখাই আপনাকে।
তারপরে আপনি সবগুলা করে নেবেন। সো প্রথমে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতেছেন কালার অ্যান্ড ফিল্ড, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতেছেন নিউ প্রজেক্ট লেখা পিএনজি, এটাতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে ফাইলে পিক রয়েছে ওখান থেকে আপনি ওই ফাইলের পিকটা চাইলে নিতে পারবেন। সো আমার এখানে দেখতেছেন এই ফাইলে পিক আছে, সো আমি একটা পিক নিয়ে নিব। এই পিকটা আমি প্রথমে ইউজ করব, আপনি চাইলে এই পিকটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে প্লাস করে দিলেই আপনার পিকটা অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে আবার কি করবেন, এই যে আমাদের দ্বিতীয় নম্বর আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে চলে যাবেন। তারপরে আবার এই জায়গায় যাবেন, এই জায়গায় যাওয়ার পরে আবারও এই পিকটা সিলেক্ট করে প্লাস করে দেবেন। ঠিক আছে, তারপর আবার এদিকে ক্লিক করে আবারও এটাতে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিলে যাবেন, যাওয়ার পরে এই নিউ প্রজেক্টে ক্লিক করে এই পিকটাকে অ্যাড করে দিবেন। তারপরে নাম্বারটা যাবেন, এটাতে কালার অ্যান্ড ফিলে যাবেন, যাওয়ার পরে এইটা যাবেন, এটা যাওয়ার পরে আপনি ওই পিকটাকে আবারও সিলেক্ট করবেন। মানে যতগুলো আছে এখানে সবগুলোতে এই একই পিক আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, নেবেন, প্লাস করে নেওয়ার পরে আপনি এখান থেকে এই যে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে দেখতেছেন এইভাবে আগে যাবেন, সবগুলো হয়ে গেলে তারপরে হয়ে যাবে। তারপরে যে 2 নম্বর গ্রুপটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন কালার অ্যান্ড 2 নম্বরে ক্লিক করে 2 নম্বর গ্রুপে ক্লিক করবেন। তারপরে এখানে এডিট গ্রুপ দেখবেন, এডিট গ্রুপে ক্লিক করার পরে এখান থেকে এই যে একটা করে একটা ছেড়ে তারপরে যে আমরা যেগুলো পিক বানাইছিলাম ওইগুলো নিব এখন। ঠিক আছে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এই যে ইমেজ পিএনজিতে যাবেন। এখন আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি এটাই ইউজ করব। সো এটা আমি নিয়ে নিলাম। তারপরে এটাতে ক্লিক করে আবার আমরা দ্বিতীয় নম্বরটায় অ্যাড করব, কালার অ্যান্ড ফিলে যাব। তারপরে এই ইমেজে ক্লিক করে এইটাই দিতে হবে, এই 3 নম্বর গ্রুপে এই পিকটাই দিবেন শুধু। ঠিক আছে, তারপরেরটাও অ্যাড করে নেবেন, কালার অ্যান্ড ফিলে ক্লিক করে ইমেজে গিয়ে তারপরেরটা তো এটা প্লাস করে দেবেন। ঠিক আছে, তো এই 3টা হয়ে গেলে আবার এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে এখন আমরা এই 3 নম্বর গ্রুপটাতে ক্লিক করব। ঠিক আছে, 3 নম্বরের গ্রুপে ক্লিক করার পরে আবারও দেখেন এখানে এডিট গ্রুপ লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে প্রথমটায় ক্লিক করবেন, তারপরে কালার অ্যান্ড ফিলে যাবেন, তারপরে ইমেজে যাবেন, যাওয়ার পরে অন্য আর একটা পিক নেবেন। ঠিক আছে, এই যে এইটা নিয়ে এটাতে প্লাস করে দেবেন। প্লাস করার পরে আপনি আবারও একটা গ্রুপে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন, ইমেজে যাবেন, যাওয়ার পরে এই পিকটাই আবারও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে টিভি দিয়ে আবারও যে 3 লেয়ার থাকে এটা 3 লেয়ারে আপনাকে এই সেম পিকই এইভাবে নিয়ে নিতে হবে। ঠিক আছে, নেওয়ার পরে প্লাস করে দেবেন। প্লাস করা হয়ে গেলে আবার এটা আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমাদের 3 নম্বর হয়ে গেল। এখন আমরা এই 4 নম্বরে যাব। ঠিক আছে, সো এই 4 নম্বরে গিয়েও ওই সেম, ঠিক আছে, এই কালার অ্যান্ড ফিলে যাবেন, কালার অ্যান্ড ফিলে না, এডিট গ্রুপে যাবেন। এডিট গ্রুপে যাওয়ার পরে এই যে ফটোগুলো আছে এই ফটো, ঠিক আছে, এই ফটোতে ক্লিক করে আপনি কালার ক্লিক করবেন, তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করে তারপরে অন্য একটা পিক অ্যাড করবেন। ঠিক আছে, তারপরে প্লাসে ক্লিক করবেন। তারপরে এটা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা অ্যাড করবেন। এটা তো ওই সেম কালার অ্যান্ড ফিলে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই পিকটাই দিবেন, যেটা দেন ওই একটা পিকই দিবেন। ঠিক আছে, তারপরে আর একটা লেয়ার আছে সেম লেয়ার, এইভাবে এই লেয়ারে ক্লিক করে ওকে করে দিবেন। তারপরে কালার অ্যান্ড ফিলে যাবেন, তারপরে সিলেক্ট মিডিয়াতে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন ইমেজটা আছে, ইমেজটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, সো এরকম করে সবগুলোতে আপনি অ্যাড করে নেবেন। 5 নম্বরে ওইভাবে আপনি অ্যাড করবেন। তারপরে অ্যাড হয়ে গেলে আপনি যদি স্নেক ইফেক্টটা দিতে চান তার জন্য কি করতে হবে, আপনাকে এখান থেকে ব্যাগে যেতে হবে। ব্যাগে যাওয়ার পরে এই যে স্নেক ইফেক্ট বার যে ফাইলটা আছে ওইটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে 5টা লেয়ার আছে, লেয়ারে ক্লিক করবেন। এই লেয়ার করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। তারপরে আবারও লেয়ারে ক্লিক করে এই 5টাকে কী করবেন, আপনি কপি লেয়ার করে দেবেন। ঠিক আছে,
কপি লেয়ার করা হয়ে গেলে এটাতে কেটে দিবেন, কেটে দিয়ে বের হয়ে যাবেন। তারপরে যে আমাদের প্রজেক্টটা আসছিল ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম থেকেই এই লেয়ারে ক্লিক করবেন। এই লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতেছেন পেস্ট 5 লেয়ার, এখানে ক্লিক করে দিলেই আমাদের ওইটা এই স্নেক এফেক্টটা অ্যাড হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এই ছিল ভিডিও আজকের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।